তো আমি আজকে আছি, আবার এসছি আজকে আলিপুরদুয়ারে আজকে যে ভিজিটে এসছি। বিশেষ কারণে আমি আজকেও যে বাড়িতে এসছি সেই বাড়িতে কাউকে আমি দেখাতে পারবো না, কারণ আলিপুরদুয়ারের খুব পরিচিত ফেস আমি যাদের বাড়িতে এসছি। সব সময় সব ভিডিওতে সবাইকে দেখানো উচিতও নয়, অনেকের অনেক প্রবলেম থাকে। তো এই বাড়িতে যেটা সমস্যা হচ্ছিল, হেলথ ইস্যু, চরম হেলথ ইস্যু, এবং ফিনান্সিয়ালি অনেক লস হচ্ছে। বড় সার্ভিস করেন দাদা। প্রবলেমটা কোথায়? আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে বাদবাকি ঘরের ভেতরে এনার্জি, বাথরুম টাথরুম সব মোটামুটি ঠিকই আছে, এমন কিছু না, ছোট ছোট সমস্যা যেগুলো ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। কিন্তু এত বড় বড় সমস্যা হচ্ছে কেন হচ্ছে আমি খুঁজছিলাম। তখন আমার যেটা পেলাম, দাদাদের যে মেইন এন্ট্রেন্স, বাড়ির ম্যাপ চেক করছিলাম, যখন দেখলাম যে এন্ট্রেন্সটা অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্টে আসছে, এবং সাউথ ওয়েস্টের এন্ট্রেন্সের কালার হচ্ছে ব্লু, এই যে ব্লু কালার। তো সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স হয়ে গেছে ব্লু কালার, এবং তার সঙ্গে আরেকটা জিনিস পাওয়া গেছে যে সাউথ ইস্টে ওনাদের একটা কলপাড় আছে, সেখানে কিন্তু চাপা কল বসানো আছে। তো এই দুটোই কিন্তু বড় সমস্যা এই বাড়ির, অর্থর দিক থেকেও বলুন, হেলথের দিক থেকেও বলুন। তো কী সমাধান হবে? সাউথ ওয়েস্টের গেটটাকে সরানোর ওনার জায়গা আছে পাশে, আমি গেট করার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু যতদিন না করবেন কিছু যে উপায় করতে হবে সেটাও বলে দিলাম। সর্বপ্রথম গেটটাকে ইয়েলো পেন্ট করিয়ে মাটির কলসিতে মাটি ভরে তার উপর হলুদ সর্ষে রেখে সেটা দক্ষিণ পশ্চিম থেকে স্থাপন করাতে হবে। তৃতীয় কথা হচ্ছে ইয়েলো বাল্বও ইউজ করাতে হবে, স্বস্তিকের ব্যবহার করাতে হবে, পঞ্চমুখী হনুমানজির ছবিও কিন্তু ব্যবহার করাতে হবে। সাউথ ইস্টের কলপারে কপারের রড ইউজ করতে হবে, কপারের রড ইউজ করলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, এবং সেই জায়গাটার সেই যে জলতত্ত্ব বলে যে সমস্যাটা হবে সেই সমস্যা কিন্তু হবে না। তো আজকে আমি আলিপুরদুয়ার, কালকে আমি আসামে। তো যারা এই নর্থ বেঙ্গলে এখনও বুকিং করেনি, ঝটপট বুকিং করে দাও। 25 তারিখ থেকে কলকাতার বুকিং, 25, 26, 27, 28, 29, 30 কলকাতার বুকিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।